ককটেল ফাটানির মামলায় হাইকোর্ট তাকে 4 হাফতার বেল পাইছেন বিএনপির 30 নেতাকর্মীয়ে। উসমানী এয়ারপোর্টে দুবাই থেকে আওয়া এক প্যাসেঞ্জারের জুতার ভিতরে পাওয়া গেছে 1 কোটি টাকার সোনা। সিলেটর খানাইঘাটও বাই আর বাতিজায় মিলিয়া ফিটিয়া মারি লিছেন এক বুড়া বেটারে। হবিগঞ্জের বানিয়াচং কামাল মিয়া নামৰ এক বেটারে সেদাইয়া আর ফারাইয়া মারি লিছে সন্ত্রাসী হলে। পর্যটক সকলের সুবিধার লাগি চালু হওয়া সাদা পাত্রের বাসও মিলব মাগনা ওয়াইফাই আর নাস্তা। শহীদ সকলের সম্মান জানাইয়া আর মুক্তিযুদ্ধ লইয়া আলোচনা করিয়া মহান বিজয় দিবস পালন করছে সিলেট জেলা প্রেস ক্লাবে। কুলাউড়া আর জুরিত নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবস মুক্তিযুদ্ধ সকলের আওলা দখলের সম্মান জানাইছে জুরি থানা পুলিশে। বিজয় দিবসের সামাজিক সংগঠন মিসারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্কুল সবুজ বিদ্যাবাড়িত হয়েছে খেলাধুলা, বাটিয়া দেওয়া হয়েছে শীতল কাপড়। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা আর আমি সাকলিন হক। অতবেই শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। ককটেল ফাটানির মামলায় হাইকোর্ট তাকে বেল পাইছেন বিএনপির 30 নেতাকর্মীয়ে। কোর্টের বিচারকে তানতানরে 4 হাফতার জামিন দিছেন। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হক আর জহিরুল হকর সমন্বয়ে বানাইল বেঞ্চ আবেদন করা হইলে শুনানি বাদে বিচারপতি হকলে তানতানোর বেইল আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া নেতা হকলের মাঝে আসেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, আগর সভাপতি আবুল খায়ের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা কায়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মিফতাহ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী সহ বিএনপি আর অঙ্গ সংগঠনের 30 নেতাকর্মী। গত 12 ডিসেম্বর খালেদা জিয়ার বেইল না হওয়ায় সিলেটও বিক্ষোভ মিছিল বার করেন বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হকলে। এই সময় শহরের জিন্দাবাজার মিছিল তাকি ফুটানীয় ককটেল। এই ঘটনায় ঔরাইতু বিএনপি আর তানতানোর অঙ্গ সংগঠনের 38 জনের নাম দিয়া কোতোয়ালি থানাত পুলিশে মামলা করে। সিলেট উসমানী এয়ারপোর্টও দুবাই থেকে আওয়া এক প্যাসেঞ্জারের কাছ থেকে 1 কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে। এই সময় মুমিনুদ্দিন মামুন নামৰ ও প্যাসেঞ্জারেও আটক করা হয়। কাস্টমসের কর্মকর্তা হকলে জানাইছেন মামুন প্রায় 40 মাসেও দুবাইত আওয়া যাওয়া কর্তা। ধারণা করা হয় তাই ইন্টারন্যাশনাল সোনা চোরাচালানির চক্র সদস্য। মঙ্গলবার বিয়ান 9:09টাত দুবাই থেকে আওয়া বাংলাদেশ বিমানের 0248 ফ্লাইটের সোনার চালান আছে ওলা খবর ফাইন কাস্টমসের কর্মকর্তা হকলে। ফ্লাইট উসমানিত নামার বাদে কাস্টমসের কর্মকর্তা হকলে প্যাসেঞ্জার হকলরে জিকার ফুসার আর তারা শরীর চেক করা শুরু করেন। এই সময় গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা মুমিনুদ্দিন মামুন নামৰ এক প্যাসেঞ্জারে কাস্টমসের কর্মকর্তা হকলের লগে দরবার শুরু করে দেন। বাদে তান শরীর চেক করে জুতার ভিতরে তাকে পলিথিন ফেসাইল 2.5 কেজি ওজনের 22টা সোনার বিস্কুট পাওয়া যায়। এই সোনার দাম প্রায় 1,05 লাখ টাকা। সিলেটর খানাইঘাটও বাই আর বাতিজায় মিলিয়া ফিটিয়া মারি লেছেন এক বুড়া বেটারে। অলিউর রহমান নামৰ ও বুড়া বেটার জায়গা নেওয়ার লাগি তান্ডে বাই বাতিজা হকলে মিলিয়া মারসন করে অভিযোগ উঠছে। এই ঘটনায় আটক করা হয়েছে মারা যাওয়া অলিউরের হুরুবাইর বউ আর বাতিজারে। থানা তো মামলার রেকর্ডের প্রস্তুতি চলার করিয়া জানাইছে পুলিশে। মঙ্গলবার বিয়ান 11:30টাত খানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গাঁৱত মার্ডারের এই ঘটনা ঘটছে। অলিউর রহমান ও গাঁৱৰ বাসিন্দা। এলাকার মানুষে জানাইছেন অলিউর রহমানের গড়ের উত্তর খান্দাত তান এক টুকরা জায়গা আছে। ও জায়গা নেওয়ার লাগি বহুত দিন থাকি তান হুরুবাই খলিলুর রহমানে বহুত জাতর ফন্দি কররা। মঙ্গলবার বিয়ানে জোর করিয়া দলিল নেওয়ার লাগি অলিউর রহমানরে মারপিট করিয়া এক গড় আটকাইয়া রাখেন খলিলুর রহমান আর তান পরিবারের মানুষে। বাদে অলিউর রহমানের ফুরিয়ে গড়ের দরজা খুলিয়া দেখেন তান বাপ গড়ের ভিতরে মরা ফালাইল। এই ঘটনায় পুলিশে খলিলুর রহমান, তান বউ রহিমা বেগম আর ফুয়া মামুন আহমদরে বান্দিয়া থানাত নিছে। হবিগঞ্জর বানিয়াচং কামাল মিয়া নামৰ এক বেটারে সেদাইয়া আর ফারাইয়া মারি লিছে সন্ত্রাসী হকলে। আরও মাছ মারাত যাওয়ার বাদে তান উফরে হামলা চালানি হয়। সোমবার হাইনজাবালা মার্ডারের এই ঘটনা ঘটছে। মারা যাওয়া কামাল মিয়া বানিয়াচং উপজেলার হরিপুর গাঁৱৰ ফুলমিয়ার ফুয়া। এলাকার মানুষে জানাইছেন সোমবার কামাল মিয়া আর তান এক কুটুম গুঙ্গিয়ারজুরি আউরর এক খালো মাছ ধরা যায়। এই সময় একদল মাইনসে লাঠি ছোটা আর বল্লম লইয়া হামলা করেন। তারা সেদাইয়া আর ফারাইয়া কামাল মিয়ার জাগাত মারিলাইন। এই সময় কামাল মিয়ার লগে থাকা কাজল মিয়া বাগিয়ে আইয়া কামাল মিয়ার পরিবারে ফোনে ঘটনা জানায়। বাদে তারা গিয়া আশঙ্কাজনক অবস্থায় কামাল মিয়ারে হবিগঞ্জ সদর হাসপাতালে লইয়া আইলে ডাক্তারে কইন তাইন আর নাই। সিলেটর বুলাগঞ্জের সাদাফাত্তর ফাঁকানি যাওয়া পর্যটক হকলর সুবিধার লাগি চালু হয়েছে স্পেশাল বাস সার্ভিস। এই বাসর যাত্রী হকলর লাগি আছে নানান জাতর সুবিধা।
বাসও বইয়া যাত্রী হলে ব্যবহার করতে পারবা ওয়াইফাই, লগে দেওয়া হইব হালকা নাস্তা। ওয়াইফাই দিয়া নেট চালাই আর নাস্তা খাইতে খাইতে মাত্র 35 মিনিটে টাইন যে বাগি সাদা পাত্তর। রবিবার মাদানে সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামে ফিতা খাটিয়া আর বেলুন উড়াইয়া চালু করছেন সাদাপাত্তর পরিবহন নামর ও বাস সার্ভিস। বাসের মালিক হলে জানাইছেন সাদাপাত্তর পরিবহনও 21টা নন এসি আর 6টা এসি বাস থাকবো। বিয়ান 7টা থেকে মজুমদারি থেকে শুরু হইব বুলাগঞ্জ 0 পয়েন্ট বাস যাওয়া, আর বুলাগঞ্জ থেকে লাস্ট টিপ আইব রাইত 7টাত। রাস্তাত গাটে গাটে ই বাস থামতো নাই। সিলেট শহরের মজুমদারি থেকে বুলাগঞ্জ 0 পয়েন্ট পর্যন্ত যাইতে খালি কোম্পানিগঞ্জের থানা বাজার একবার থামবো। ও কারণে মাত্র 35 মিনিটে ই বাস সিলেট থেকে সাদাপাত্তর অর্থাৎ বুলাগঞ্জ 0 পয়েন্টে গিয়া পৌঁছব। বাসের ভাড়া রাখা হয়েছে এসি 100 টাকা আর নন এসি 70 টাকা। শহীদ হকলরে সম্মান জানাইয়া আর মুক্তিযুদ্ধ লইয়া আলোচনা করিয়া মহান বিজয় দিবস পালন করছে সিলেট জেলা প্রেস ক্লাবে। এই সময় রাজাকার হকলর পুরা লিস্ট প্রকাশ করিয়া যুদ্ধ অপরাধী হকলর লাহান অতারো বিচার করার দাবি জানাইছেন সাংবাদিক নেতা হকলে। বিজয় দিবসের বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ শহীদ হকলরে সম্মান জানাইয়া ফুল দেন সিলেট জেলা প্রেস ক্লাবের মেম্বার হকলে। বাদে ক্লাব অফিসে হয় আলোচনা সভা। ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেলর পরিচালনায় সভাত বক্তা হকলে কইছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতীয় 1971 সালের ই দিন একটা স্বাধীন দেশ উপহার পাইছিলা, কিন্তু দেশ স্বাধীনের 5 বছরের মাথাত গাফটি মারিয়া বই থাকা স্বাধীনতা বিরোধী অকল সপরিবারে জাতির জনকরে মারয়। এখনও ই চক্রে দেশের বিরুদ্ধে কাম করিয়া যায়, অতারে চিন করিয়া তারার মুখোশ টানিয়া খুলিয়া দেশের মানুষের সামনে তারার আসল সুরত দেখানির দরকার। আলোচনা সভাত বক্তৃতা করছেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক যুগভেরির নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, নামকরা আইনজীবী শায়েজ বদরুল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলায়। কুলাউড়া আর জুরিত নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানের মাঝে আসিল বিজয় রেলি, শহীদ মিনারও ফুল দেওয়া, আলোচনা সভা আর শীতল কাপড় বাটিয়া দেওয়া। বিজয় দিবসের দিন বিয়ানে কুলাউড়া উপজেলা প্রশাসনে বিজয় রেলি করিয়া শহীদ মিনারে গিয়া ফুল দেন। বাদে ডাক বাংলা মাঠে হয় আলোচনা সভা। অনুষ্ঠানের প্রশাসনের মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী অকল, স্কুলের ছাত্রছাত্রী আর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী অকল উপস্থিত আসলা। এর আগে এনসি স্কুল মাঠে বিয়ান 9টাত উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলেন। বাদে আলোচনা সভাত সভাপতিত্ব করেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীয়ে। এই সময় উপস্থিত আসলা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, ওসি মোহাম্মদ ইয়ারদৌস হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌসি চৌধুরী পপি। ইবাদি মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদে গরিব মানুষ সকলের মাঝে শীতল কাপড় বাটিয়া দিছেন। সোমবার বিয়ালে সাগরনাল ইউনিয়নের মুকামবাড়ি বাজারও গরিব এতিম ও প্রতিবন্ধী অখলর আতো তারা কাপড় তুলিয়া দিন। সংগঠনের উপদেষ্টা মঈনুদ্দিনের সভাপতিত্বে আর প্রসেনজিৎ সিংহর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কুংকাম নীলমণি সিংহ। বিশেষ অতিথি আসলা সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, সম্পাদক আমির উদ্দিন, পৃষ্ঠপোষক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ নিপুলমণি দেবনাথ আর জুবেল মিয়া। বিজয় দিবসের দিন জুরি থানা পুলিশে মুক্তিযোদ্ধা হকলরের সম্মান জানাইছে। তারা রাত তুলিয়া দেওয়া হয়েছে সম্মাননা স্মারক। জুরি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দারে থানা পুলিশের পক্ষে এই অনুষ্ঠান আয়োজন করছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ওসি জাহাঙ্গীর আলম নিজে, আর বিশেষ অতিথি আসলা জুরি থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু আর সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন, জুরি প্রেস ক্লাবের আগর সহসভাপতি ABM নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক MM শামসুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি SM জালালউদ্দিন। অনুষ্ঠানে মাদক নির্মূল কাম সাথ দেওয়ার মুক্তিযোদ্ধা পরিবারের ফুয়া জুরি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি SM জালালউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের ফুয়াইন হিসাবে সম্মাননা দেওয়া হয় জুরি থানার SI মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ মাসুদ পারভেজ, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ তারিকুর রহমান, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ রিপন মিয়া, আমিনুল ইসলাম আর মোহাম্মদ ইমরান মিয়ারে। বিজয় দিবস উপলক্ষে সামাজিক সংগঠন মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্কুল সবুজ বিদ্যাবাড়িত খেলাধুলা হয়েছে। বাদে বাটিয়া দেওয়া হয় পুরস্কার আর শীতল কাপড়। এই সংগঠনে কয়েক বছর থাকি স্কুল খুলিয়া গোলাপগঞ্জের বেদে অকলর হুরুতাইন্ডে ফরাইয়ার। তারার স্কুলও এখন 28 জন ছাত্রছাত্রী ফরিতরা।
সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তাসমিনা বেগমের সভাপতিত্বে সোমবার বিজয় দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা সমাজসেবী বুরহান হুসাইন আর প্রধান বক্তা আসলাম মুক্তিযোদ্ধা সৈফুল হোসেন খান। বিশেষ অতিথি আসলা চন্দ্র হিন্দুল কাব্য পরিষদের সভাপতি শামিমা আক্তার জিনুক, অধ্যাপক জান্নাতারা বেগম পান্না, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক মনসুর হোসেন মুন্না, সিলেট যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। বিজয় দিবসের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী হলে নানান খেলাত অংশ নেন। বেদেবে টিন্তর আসিল আড়ি বাঙ্গা সহ নানান খেলা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।